যোগে শুধুমাত্র মানব বর্জ্যই নয়, সব ধরনের বর্জ্যই পরিশোধন করা হচ্ছে। আরো জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। রাস্তার পাশে জমে থাকা মানব বর্জ্য আর দুর্গন্ধে অস্বস্তিতে ছিল টাঙ্গাইলের সখীপুর পৌরবাসী। একটি কম্পোস্ট প্ল্যান্ট বদলে দিয়েছে সে চিত্র। ফিরে এসেছে নির্মল ও সুস্থ পরিবেশ। ওয়াটার এইডের আর্থিক সহযোগিতায় ৬ নম্বর ওয়ার্ডের গড় গোবিন্দপুরে বর্জ্য পরিশোধনের এ প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। মানব বর্জ্য ও ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে এখন প্ল্যান্টে পাঠানো হচ্ছে। ভ্যাকুয়াম পদ্ধতিতে বর্জ্য সংগ্রহের জন্য রয়েছে বিশেষ যান। এই কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে গত বছর ৪,৬৪,০০০ মানব বর্জ্য এখানে ব্যবস্থাপনা করেছে পরিবেশসম্মতভাবে। এই ব্যবস্থাপনা না হলে এই এলাকার পরিবেশ নষ্ট হইতো। এখানে যারা এই বর্জ্য আবর্জনা সংগ্রহ করছেন তাদের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করে তাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধমূলক বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমরা তাদেরকে প্রদান করছি। এই প্রচেষ্টা সফল করতে সভা সমাবেশ সহ সচেতনতামূলক নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ পেয়ে খুশি পৌরবাসী। আমাদের এখানে এক বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে, যা সত্যি প্রশংসার দাবিদার। এখন দুর্গন্ধ নাই, পরিবেশ সুন্দর হয়েছে। বাসা বাড়ির থেকে যে ময়লাগুলি আমরা আনছি সেই ময়লাগুলি আগে আমরা এলোপাথারি বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি দিয়ে অন্য জায়গায় ফেলতাম, খোলা জায়গায়, কিন্তু এখন খোলা জায়গায় ফেলতে হয় না, গাড়ির মধ্যে তুলে নিয়ে আমরা সরাসরি কম্পোস্টে নিয়ে আসি। বর্জ্য পরিশোধন করে তৈরি করা হচ্ছে কার্যকর জৈব সার। সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষায় কম্পোস্ট প্ল্যান্ট যুগান্তকারী ভূমিকা রাখবে। এ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে সর্বত্র ফিরে আসবে নির্মল পরিবেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।